हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। वेलकम बैक टू माय चैनल विथ अ न्यू ब्लॉग। आज होच्छे 31 डिसेम्बर, लास्ट डे ऑफ द ईयर। आज होच्छे लास्ट सानडे ऑफ द ईयर। आज के सब किछुई शेष बछरेर। हाँ, आज के बछरटा शेष हो गेल, माने आज के दिनटाई लास्ट दिन। तो चलो एखन घड़ी काटाय बाजे सकाल 9टा। आमी जस्ट घुम थेके उठलाम। तो चलो आज के दिनटा एखन थेकेई शुरू करे दिई। तोमराओ देखते थाको आज के साराटा दिन आमी ठीक की करे काटाচ্ছি। আজকে হচ্ছে বছরের শেষ দিন। কাল তোমরা যখন আমার ভিডিওটা দেখছো ততক্ষণে অলরেডি নিউ ইয়ার হয়ে গেছে। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে দিই হ্যাপি নিউ ইয়ার 2024। 2024 সবার যেন খুব 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 ভালো কাটুক। 2023 যাদের যাদের খারাপ গেছে বা 2023-এ যা যা কিছু খারাপ হয়েছে 2024-এ যেন সবটা ভালোভাবে কাটে। তো চলো দিনটাকে শুরু করা যাক। প্রথম দিনটা শুরু করব। আমার দিনটা যদিও শুরু হয়ে গেছে গরম জল খেয়ে। এখন একটু চাটা খেয়ে নিই, তারপর কি করছি কি না করছি সেগুলো সব তোমরা পরপর দেখতে পাবে। চলো এখন বাইরের ঘরে যাই, গিয়ে আগে সকালের পর আবার এখন ভিডিও করছি। দেখেই বুঝতে পারছো আমার চান হয়ে গেছে। আমি স্নান করে জাস্ট একটু ছাদে এলাম চুলটা শুকানোর জন্য, পুরো ভিজে আছে তাই জন্য। তো সকালের পর আর ভিডিও করতে পারিনি, তার কারণ আজকে ভিডিওটা এডিট করার পর পাবলিশ করতে গিয়ে আমাকে বড্ড ভুগিয়েছে। বড্ড মানে আমি প্রতিদিন তোমরা দেখবে নোটিস করে আমি 11টাতেই ভিডিও আপলোড করি, প্রতিদিন সেম টাইমে করি। আগে থেকে আমি শিডিউল করে রেখে দিই, তো 11টার মধ্যে ওটা পাবলিশড হয়ে যায়। কিন্তু আজকে আমার ওটা পাবলিশড হয়েছে হয়তো 11:30টার পর হয়ে গেছে। তো হ্যাঁ, কারণ আমার আজকে একটুও নেট দিচ্ছিল না। তো সকাল থেকে ওইটার পেছনেই আমি পড়েছিলাম। চাটা খেয়ে দেয়নি, ওর পেছনেই আমি বসে রয়েছি, ওকে গুঁটোচ্ছি কখন ওর নেটটা দেবে, হাঁ করে গালে হাত দিই। কিন্তু ওইভাবে তাকিয়ে বসে থেকেও যদিও কোনো লাভ নেই, কিন্তু তাও আর কি কেন হচ্ছে না এই একটা ব্যাপার। কারণ আজকে আমাকে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে আমি বিকেলে বেরিয়ে যাব, কারণ অফিসে যেতে হবে। ওখানে আজকে খাওয়া দাওয়া মানে রাত্রেবেলা একটা, তোমাদের কালকেই বলেছি, ফাউন্ডেশন ডে বলো কি 31st বলো, যেইটাই উপলক্ষেই হোক আজকে একটা ছোটোখাটো পার্টি রয়েছে। সেটা এই বছর বলে না, প্রতি বছর আজকের দিনে থাকে। তো ওখানে যাব। তো সেই জন্য আমি একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে তাড়াতাড়ি স্নান করে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাকে রেডি হতে হবে। তো সেই কারণে আমি আরও কি তাড়াতাড়ি করার চেষ্টা করছিলাম, কিন্তু ব্যাস পুরো ঘেঁটে হয়ে গেল। তাই সকাল থেকে আমার না ব্রেকফাস্ট করা হয়েছে না কিছু। তো আমি ছুটে গিয়ে তাড়াতাড়ি ভিডিওটা আপলোড 11:30টার পর হতেই আমি আগে গিয়ে স্নানটা সেরে নিলাম। এখন অলরেডি 12:30 বেজে গেছে। স্নান করে বেরিয়ে আমি একদম ছাদে এলাম। তো হ্যাঁ, ব্যাক একদম কাট টু কি বলবো ওটা, মর্নিং টি থেকে একদম কাট টু তোমার হচ্ছে স্নান করার পরের ভিডিও তোমরা এখন দেখছো। মাঝখানে প্রায় বেশ কিছু ঘন্টা তোমরা দেখতে পাওনি। তো হ্যাঁ, আমি এখন একটু ছাদে এলাম। চলো আমি একটু ছাদে ঘুরি আর তোমাদের সঙ্গে বকবক করে হাঁটছিলাম। এবার একটু বসলাম এই ধাপিগুলোর উপরে, বসে একটু বকবক করে নিই তোমাদের সঙ্গে। আজকে ছাদে ভালো হাওয়া দিচ্ছে, দেখতে পাচ্ছ। রোদটা ভাল লাগলেও কি হবে, ভালো ঠান্ডা হাওয়া দিচ্ছে, চুলমুল উঠছে, দেখতেই পাচ্ছ। হ্যাঁ, ভালো রকম হাওয়া দিচ্ছে। আমার এই ছাদে ওঠার একটা কি প্লাস পয়েন্ট বলো তো, চারপাশটা প্রচুর গ্রিনারি আমি দেখতে পাই, যেটা আমার খুব ভাল লাগে। মানে চারপাশের ওই ফ্ল্যাট বাড়ি ঘর এগুলো দেখার থেকে কোথাও গিয়ে মনে হয় না এই যে চারপাশটা সবুজ দেখতে পাই, এই যে এটা ভালো লাগে দেখতে, চোখের শান্তিও হয়, মনটাও শান্তি লাগে। চারপাশে শুধু গাছপালা। হ্যাঁ, এই জায়গাটা ভালো লাগে আর এই ফ্রেশ এয়ারটা পাওয়া যায়। তো ওই জন্যই তোমরা জানো আমার ছাদে আসতে ভালো লাগে। এই নিয়ে আমি যতবার ছাদে এসেছি সেম কথা সেম ভাবে বলেই গেছি। তো হ্যাঁ, আমার ছাদে আসতে খুবই ভালো লাগে। তো আজ হচ্ছে 2023-এর লাস্ট ডে। তো হ্যাঁ, এই বছরটা হয়তো অনেকের খুব ভালো গেছে, অনেকের হয়তো ঠিকঠাক গেছে, কারণ মোটামুটি গেছে। তো হ্যাঁ, আমার খুব খারাপ গেছে। আমার লাইফে কাটানো, আমার এই যে আমার যত বছর বয়স হয়েছে আর কি, তার মধ্যে আমার লাইফে কাটানো সবচেয়ে খারাপ বছর ছিল এটা 2023টা। তো অনেক কিছু হারিয়েছি এই বছরে। তো ভগবানের কাছে প্রে করি যে নেক্সট ইয়ার যেটা আসছে আর কি 2024, সেটা যেন সত্যিকারের আর কি একটা ভালো বছর হয়ে আসে। ছোটবেলা থেকে আজ পর্যন্ত যতগুলো বছর কাটিয়েছি প্রত্যেকটা বছরই আমার ভালো গেছে। সবাই বলতো জানো এই বছরটা ভালো নয়, এই বছরটা ভালো গেল না, ও বছরটা ভালো গেল না। আমি ভাবতাম কেন, কি আছো, কিসের খারাপ গেল? কিন্তু না, এখন বুঝি সত্যি কিছু কিছু বছর হয়তো মানুষের জন্য খারাপ যায়। যেমন 2023টা আমার জন্য সত্যি খুব খারাপ গেছে। তো দেখা যাক 2024টা কেমন যায়। তো 2024 নিয়ে আমি খুব হোপফুল আছি। তো দেখা যাক কি হয় এই বছরটা। তো যাই হোক,
আপাতত হ্যাপি আছি, আর আশা করছি 2024টা এইভাবেই হাসি খুশি থেকে হ্যাপিলি থেকে কাটাতে পারবো। আমি এতক্ষণ ভিডিও ফুটেজগুলো চেক করছিলাম, তো দেখতে পাচ্ছ কি ক্যামেরাটা দেখো, আমি যে দিকটাই প্যান করছি তোমরা কিন্তু সেই দিকেই শুধু গ্রিনারি দেখতে পাবে। তো হ্যাঁ, ঠিক এই কারণেই আমি বলেছিলাম ছাদে আসতে আমার খুব ভালো লাগে, কারণ চারপাশটা আমি গ্রিন দেখতে পাই। আমি কিন্তু একটা রাউন্ড করে তোমাকে দেখিয়ে দিলাম যে চারপাশে কিন্তু সবুজ গাছপালা রয়েছে। আজকে জানো তো আমি কত ট্রাই করেছিলাম, মানে আজকের দিনের জন্য একটা সিনেমার টিকিট আমি কোথাও পেলাম না। মানে আমার মেনলি ইচ্ছে ছিল, সবাই বলছে প্রধান সিনেমাটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, তো আমার প্রধানই দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। আমি প্রচুর ট্রাই করেছি, আমার সমস্ত হল আমি হাউসফুল পেয়েছি, তো সেই কারণে আমার আজকে সিনেমার প্ল্যানিংটা ক্যান্সেল হলো। তো আমার প্রথমে প্ল্যান ছিল সকালবেলা বেরিয়ে গিয়ে সিনেমাটা দেখে তারপর খেয়ে দিয়ে তারপর আমি বিকেল মানে সেকেন্ড হাফে আমি অফিসে যাব, ওখানে খাওয়া দাওয়া আছে, ওখানে সাজানো গোছানো ওই সমস্ততে পার্টিসিপেট করব আর কি। তো এই প্ল্যানটাই ছিল। বন্ধুদের সঙ্গে প্রথমে একবার করলাম, সেটা চৌপাট হলো, তারপর মায়ের সঙ্গে করলাম, সেটাও চৌপাট হলো। কারণ হ্যাঁ, টিকিট অ্যাভেলেবেল নয়, কোনো হলে আমি টিকিট পাইনি। মানে আমি দুদিন, আমার এরকম নয় কি আজকে সকাল থেকে আমি খুঁজছি, আমি দুদিন আগে থেকে খুঁজছি। প্রথমে নন্দন তো সবার আগে হাউসফুল হয়, নন্দন বৃহস্পতিবার অলমোস্ট মনে হয় হাউসফুল দেখলাম আমি, বৃহস্পতিবার থেকে হাউসফুল ছিল 31-এর। তো তাছাড়া আর চারপাশে যে সমস্ত হলগুলো মানে যেগুলোতে তোমার ডে শো নিয়েছে সেগুলো সব ফুল হাউসফুল হয়ে গেছে। আর যেগুলো রাতের দিকে রয়েছে সেগুলো তো আমি আজকে যেতে পারবো না, কারণ যেহেতু আমাকে অফিসে যেতে হবে। যদি রাতের দিকে হতো তাহলে আমি ম্যানেজ করে নিতে পারতাম, কিন্তু যেহেতু আমার আজকে অফিসে যাওয়ার আছে তো সেই জন্য আমি রাতের শোগুলোও হলো না। তো নেক্সট সানডে তো যেতেই হবে আমাকে, যেভাবেই হোক। আমি ঠিক করে রেখেছি বৃহস্পতিবার থেকে সারা রাত না ঘুমিয়ে আমি নন্দনের পেছনেই পড়ে থাকবো, কারণ নন্দনের শো টাইমটা খুব ভালো আছে। আর মাও কোনোদিন নন্দন যায়নি, তো খুব চিৎকার করছে নন্দন যাবে করে। তো দেখা যাক, ওইটাই ইচ্ছা আছে যাওয়ার, দেখি কি করি। তো চলো, চুলটাও অলমোস্ট শুকিয়ে গেছে, অলমোস্ট না ফুল শুকিয়ে গেছে। এবার নিচে যাবো, গিয়ে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা করে নিই। মায়েরও রান্না হয়ে গেছে, মা ফোন করে দিয়েছে, তো নিচে গিয়ে খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে একদম দেখা করছি যখন একদম রেডি হবো। তো যাই, চলো আমি ফুল রেডি হয়ে গেছি। ছাদ থেকে নেমে খাওয়া দাওয়া করার পর আমি হালকা একটু ঘুমিয়ে পড়েছিলাম। যদি না ঘুমাতাম তাহলে এতক্ষণে রেডি হয়ে আমি বেরিয়েই যেতাম। হ্যাঁ, একটু চোখটা লেগে গেছিলো। তো হ্যাঁ, আমি এখন ফুল রেডি হয়ে গেছি। এখন 4:30ও বাজেনি, 4:15-20 মতন বাজে হয়তো। ফুল রেডি হয়ে গেছি, জাস্ট একদম নর্মাল যেরকমভাবে আমি অফিস যাই সেইভাবেই। হ্যাঁ, তো হ্যাঁ, মা ওখানে কথা বলছিল তাই জন্য পজ করে দিলাম। তো যাই হোক, হ্যাঁ ফুল রেডি হয়ে গেছে, যেভাবে অফিস যাই সেইভাবেই, এক্সট্রা কিচ্ছু করিনি, নর্মালভাবে। তো এই একটা কুর্তি পরে নিয়েছি, আর ওর সঙ্গে আজকে এই চাদরটা নিয়ে নিয়েছি। জাস্ট চাদর না, এটা স্টোল আর কি। হ্যাঁ, ওনার মতন করে নিয়ে নিয়েছি। তো আর একটা সোয়েটার ব্যাগে ক্যারি করছি। তো চলো, যদি ফেরার সময় ঠান্ডা লাগে তখন করে নেবো। ভেবেছিলাম ইয়াররিংসটা চেঞ্জ করব, আর করলাম না। একদম দ্যাট আর করে লাভ নেই, এ তো যাবো, ঘুরবো, গল্প করবো, খাওয়া দাওয়া, চলে আসবো, এত কিছু করার দরকার নেই। তো হ্যাঁ চলো, এখন বেরোনো যাক, হেঁটে হেঁটেই যাবো ভাবছি, চলে যাই, চলো যাওয়া যাক। হাঁটতে হাঁটতে অলমোস্ট পৌঁছে গেছি। চলো এবার যাই, গিয়ে আড্ডা ফাড্ডা মারি, গল্প গুজব করি, তারপর তোমাদের সঙ্গে পরে কথা। অফিস থেকে আমি জাস্ট কিছুক্ষণ আগে ফিরলাম। হ্যাঁ, আমি অফিসে গিয়ে কোনো ভিডিও করিনি, তার কারণ ওখানে ভিডিও করতে আমি ঠিক কমফোর্টেবল নই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে ওখানে সবার সঙ্গে এত গল্প মজা, হই হুল্লোড়, তাতে প্রচুর জোরে জোরে গান বাজছিল, তো সেই কারণেই আরও করাটা পসিবল হয়নি। এটা মেন রিজন, যেহেতু গান বাজছিল তো ওই কারণে হয়নি। আর জাস্ট ছোটোখাটো রান্না বান্না, একটা কেক কাটা সেলিব্রেশন, তবে আমি কেক কাটার ক্লিপিংস নিয়ে নিয়েছি, সেটা আমি অ্যাড করে দেবো মনে করে। হ্যাঁ, আর বাকি টুকটাক নর্মাল খাওয়া দাওয়া, তো ওগুলো আর ওগুলো আর কিছু করিনি। কারণ কোথাও না গিয়ে ওই যখন খুব নিজেদের পছন্দের মানুষদের সঙ্গে গল্প গুজব আড্ডা করা হয়, তখন সেখানে গিয়ে এই ক্যামেরা নিয়ে ঘোরাটা আমি পার্সোনালি পছন্দ করি না। তো সেই কারণে ওখানে গিয়ে আর ভিডিওটা করলাম না। আর আমার মতন তো সবাই কমফোর্টেবল হবে তাও নয়, অনেকেই কেন, সবাই কেউই কমফোর্টেবল নয় ক্যামেরার সঙ্গে, কেউ ক্যামেরা ফ্রেন্ডলি নয়। তো সেই কারণে আর করলাম না।
তো চলো, এখন প্রায় রাত 11:10 বাজে, আর ঠিক 50 মিনিট বাদে বছরটা শেষ হয়ে যাচ্ছে। হ্যাঁ, ফাইনালি 2023 ইজ ওভার। মানে সবচাইতে খারাপ বছর আমার জীবনে, এটা আমি আগেও বলেছি, আবার বলছি, কাল হয়তো আবার বলবো। তো হ্যাঁ, 2024 আসতে চলেছে, একটা নতুন ভালো কিছু আসতে চলেছে, এই আশাতে নতুন বছরটাকে স্বাগত করতে চাইছি। তো তোমরাও নতুন বছরটা খুব এনজয় করো। তো ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে জানাই আরও একবার ভেরি ভেরি হ্যাপি নিউ ইয়ার। তো তোমরা নিউ ইয়ার খুব ভালো করে কাটাও। তো চলো, আজকের ভিডিওটা এটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাপি থেকো। দেখা হচ্ছে কালকে নতুন ভিডিওতে, নিউ ইয়ারের ভিডিওতে। যদিও নিউ ইয়ার আমার অফিস আছে, তো কিছু করার নেই। তো চলো, কালকে দেখা হচ্ছে। আজকে দেখি যদি 12টা পর্যন্ত জেগে থাকি, তবে হ্যাঁ হয়তো জেগে থাকবো। যদি জেগে থাকি 12টাতে নিশ্চয়ই ভিডিও করবো। তো চলো, দেখা হচ্ছে কালকে। বাই বাই।